আমাদের সমাজে অসংখ্য মেয়ে আছে যারা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। হাজব্যান্ড ওয়াইফ অনেকেই মনে করে যে রাতে ঘুমানোর জন্যই পার্টনার, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। একজন মানুষ আর একজন মানুষকে বুঝবে, একে অপরের খেয়াল রাখবে এবং মানে শুধুমাত্র তাদের নিট পূরণ করার জন্যই তো ওয়াইফ হয়ে থাকে একজন না। একজন মানুষ হিসেবে তাকে বুঝতে হবে, তার উপর প্রেশার দেওয়া যাবে না। অনেকেই সংসারের কাজের লোক হিসেবে ছেলেকে বিয়ে করান বা অনেকেই মেনে নিতে পারে না। কিন্তু এটা ঠিক যে যখন একজন পুরুষ অবিবাহিত থাকেন তখন একরকম, বিয়ের পর তার দায়িত্বটা ভাগ হয়ে যায়, ভালোবাসাটাও ভাগ হয়ে যায়। তো এগুলো মেনে নিতে হবে সবাইকে। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এগুলো কিছুতেই মেনে নিতে পারে না। ফলে আমাদের যে সাংসারিক জীবনে অশান্তি, সেটা কিন্তু অহরহ দেখা যায়। এই আমাদের এলাকার কথাই বলি না কেন, মানে এত কোলাহল, এত ঝগড়াঝাটি, মানে এগুলো দেখে না মাঝে মাঝে বলি আল্লাহ, যে কেমন করে মানুষ সামনের দিনগুলোতে সুখ শান্তি খুঁজে পাবে। সবাইকে একটু স্যাক্রিফাইস হতে হবে এবং একটা মেয়ে যখন নতুন পরিবেশে যায় তাকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে। সব কিছুই সবাই সবার দিকটা যদি বোঝে, একটু সারদার মন মানসিকতা আমার মনে হয় সবাইকে থাকতে হবে। কিন্তু আমাদের এখন এমন একটি মানুষজন, আমরা কাউকে ছাড় দিতে নারাজ আমরা। কিন্তু দিন শেষে তো আমাদের ভালো থাকতে হলে স্যাক্রিফাইস করতে হবে। আমরা তো সবাই বুঝি সবটা। তো দিন শেষে ভালো থাকতে হলে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। তাই হিংসা করে কী লাভ? দেখবেন এই যে যারা মারা যাচ্ছে, কালকে 2 দিন হয়ে যাবে। তো এত হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকাটাই সব থেকে উত্তম। আর আপনি কার সাথে হিংসা করবেন? আপনি নিজের মানুষদের সাথে আপনি হিংসা করে ভালো থাকতে পারবেন? দিন শেষে বা আপনার মধ্যে খুঁতখুঁত হবে যে ওই মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, ওই মানুষটার সাথে এরকম ব্যবহার না করলেই হতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।